গ্রামের নাম ছিল শান্তিপুর। চারদিকে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশে ঘেরা ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে থাকতো এক কিশোর, তার নাম রায়হান। রায়হান খুব মেধাবী ছিল। স্কুলের শিক্ষকরা তাকে ভালোবাসতেন, বন্ধুরাও তাকে সম্মান করত। কিন্তু একটি বিষয় নিয়ে তার বাবা সবসময় চিন্তায় থাকতেন। রায়হান নামাজে খুব অলস ছিল। ফজরের সময় মা বারবার ডাকলেও সে ঘুম থেকে উঠতে চাইত না। মাঝে মাঝে জুমার নামাজ পড়লেও 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করত না। তার বাবা ছিলেন খুব সাধারণ একজন মানুষ। তিনি প্রতিদিন মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তেন। একদিন বাবা রায়হানকে কাছে ডেকে বললেন, বাবা, মানুষ যত বড়ই হোক, নামাজ ছাড়া জীবনের শান্তি পূর্ণ হয় না। নামাজ মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। রায়হান হেসে বলল, আব্বু, আমি এখনো ছোট, বড় হয়ে নিয়মিত নামাজ পড়ব। বাবা মৃদু হেসে মাথায় হাত রেখে বললেন, মৃত্যু কিন্তু ছোট বড় দেখে আসে না। এই কথাগুলো রায়হানের মনে একটু দাগ কাটলেও সে তখনও বিষয়টিকে গুরুত্ব দিল না। কিছুদিন পর এক ভোরবেলা গ্রামের মসজিদের মাইকে ঘোষণা এলো, গ্রামের এক যুবক হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। যুবকটি ছিল একদম সুস্থ ও শক্তিশালী। এই খবর শুনে পুরো গ্রাম অবাক হয়ে গেল। রায়হানও জানাজার নামাজে গেল। সেখানে সে দেখল সবাই যুবকটির জন্য দোয়া করছে। পরিবেশটা ছিল খুব নীরব ও আবেগপূর্ণ। ইমাম সাহেব বলছিলেন, মানুষ পৃথিবী থেকে চলে যায়, কিন্তু তার আমল রয়ে যায়। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয়। এই কথাগুলো শুনে রায়হানের বুক কেঁপে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, যদি আমারও হঠাৎ মৃত্যু হয়, আমি আল্লাহকে কি জবাব দেব? সেদিন থেকেই তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। সেই রাতেই রায়হান সিদ্ধান্ত নিল, এখন থেকে সে নিয়মিত নামাজ পড়বে। পরদিন ফজরের আজান শোনামাত্র সে ঘুম থেকে উঠে অজু করল। তারপর প্রথমবারের মতো ভোরে মসজিদে গিয়ে জামাতে দাঁড়াল। নামাজ শেষে তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হলো। মনে হচ্ছিল দীর্ঘদিন পর তার হৃদয়টা হালকা হয়ে গেছে। একদিন স্কুলে পরীক্ষা চলছিল। কয়েকজন ছাত্র লুকিয়ে নকল করছিল। তারা রায়হানকেও ডাকল, কিন্তু রায়হান শান্তভাবে বলল, আমি নামাজ পড়ি, আল্লাহ সব দেখেন, আমি অন্যায় করতে পারবো না। শিক্ষক দূর থেকে সব শুনছিলেন। পরীক্ষা শেষে তিনি পুরো ক্লাসের সামনে রায়হানের প্রশংসা করলেন। তিনি বললেন, সত্যিকারের শিক্ষিত মানুষ সেই যে সৎ পথে থাকে। সেদিন রায়হান বুঝল, নামাজ শুধু ইবাদত নয়, এটি মানুষকে সত্যবাদী ও সৎ বানায়। এরপর রমজান মাস চলে এলো। মসজিদ ভরে গেল মুসল্লিতে। রায়হান এখন নিয়মিত কোরআন তিলাওয়াত করে, তারাবির নামাজ পড়ে এবং সময়মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে। গ্রামের মানুষও তাকে নতুন চোখে দেখতে শুরু করলো। একদিন ইমাম সাহেব তাকে বললেন, বাবা, যে ব্যক্তি নামাজকে আঁকড়ে ধরে, আল্লাহ তার জীবন সহজ করে দেন। এই কথাগুলো শুনে রায়হানের চোখে পানি চলে এলো। সে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। এরপর থেকে রায়হান আর কখনো নামাজ অবহেলা করেনি। সে বুঝে গিয়েছিল, নামাজ শুধু জান্নাতের পথ নয়, পৃথিবীতেও শান্তি ও সফলতার চাবিকাঠি। মানুষ যখন সিজদায় মাথা রাখে, তখন তার হৃদয়ের কষ্টগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। এখন গ্রামের ছোট ছোট শিশুরাও রায়হানকে দেখে মসজিদে আসে। একসময় যে ছেলে নামাজে অলস ছিল, আজ সে অন্যদের নামাজের প্রতি উৎসাহ দেয়। এই গল্পটি থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে নামাজ মানুষকে আল্লাহর নিকটবর্তী করে, হৃদয়ে শান্তি আনে এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। তাই আমাদের সকলের উচিত আপনার আমার সন্তানকে ছোট্ট বেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার জন্য অভ্যাস করানো।